কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে ভারতীয় নাগরিকদের হত্যার পর চুপ থাকেননি ভারতীয় সেনাবাহিনী। একের পর এক পাকিস্তানি জঙ্গি ঘাঁটির বিনাশ করেছেন ভারতীয় সেনা জওয়ানরা। আর এই বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস। দলীয় পতাকা ও রাজনৈতিক স্লোগান বাদ দিয়ে শুধুমাত্র জাতীয় পতাকা হাতে নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো নৈহাটিতে। এই শোভাযাত্রার প্রথম সারিতেই উপস্থিত ছিলেন একাধিক ভারতের প্রাক্তন সেনাকর্মী। উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে সহ নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, উপপৌরপ্রধান ভজন মুখার্জি, নৈহাটি আইএনটিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারী সহ পৌরসভার সকল সিআইসি ও কাউন্সিলরবর্গ। কেন্দ্র সরকারের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে দেশের বীর সেনা জওয়ানদের সর্বদাই পাশে থাকবে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানালেন নৈহাটির বিধায়ক সহ অন্যান্য সকল নেতৃত্বরা। রয়েছেন নৈহাটির বিধায়ক সনদ দে। দাদা, আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং তিরঙ্গা যাত্রা বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, আজকে মূলত কি অনুভূতি আপনার? দেখুন, এ দেশ আমার দেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে, এর চেয়ে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, দলমত নির্বিশেষে আজকে দলীয় পতাকাকে আমরা রেখে দিয়ে আমরা জাতীয় পতাকা নিয়ে আজকে দেশের জন্য যে বীর সৈনিকরা লড়াই করছে তাদেরকে শুভেচ্ছা জানাতে আমরা রাস্তায় নেমেছি। নেত্রীর নির্দেশ, আমরা দলের কোনো পতাকা রাখিনি। আজকে দেশ আগে, আমার দেশ, এই দেশকে সম্মান জানাতে দেশের সৈনিকরা যেভাবে রাতের পর রাত না খেয়ে দিয়ে যেভাবে লড়াই করছে পাকিস্তানের সাথে, সেই লড়াইতে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা সে লড়াইতে আছি। দেশের স্বার্থে, দেশের জন্য সমস্ত লড়াইতে আছে, আর পাকিস্তানের বিরুদ্ধে লড়াইতে আমরা সবার আগে আছি। বর্ণাঢ্য শোভাযাত্রা একদম প্রথম সারিতে প্রাক্তন সেনাদের দেখা যাচ্ছে। নৈহাটি অঞ্চলে যত প্রাক্তন সেনা আছেন, আমরা তাদের অনুরোধ করেছিলাম যে আপনারা আসুন, দেশের স্বার্থে আমরা দলীয় পতাকাকে সাইডে রেখে আমরা দেশের স্বার্থে দেশের পতাকা নিয়ে আমরা আজকে মিছিল করব। এবং আপনারা আসুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সেনাকর্মী, অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তারা আজকে এই মিছিলে পায়ে পা মিলিয়েছে দেশের স্বার্থে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শোভাযাত্রার আয়োজন। নেই কোনো দলীয় পতাকা, নেই কোনো দলীয় স্লোগান, কি বলবেন এই বিষয়ে? এটা খুব ভালো প্রচেষ্টা, কারণ আমাদের ভারতবর্ষে বারবার পাকিস্তানের দ্বারা আক্রমণিত হয়, আর এই আক্রমণটাকে আমাদের প্রতিহত করতে হবে। তার জন্য আমরা রিটায়ারমেন্ট পার্সন, সব যতগুলো এখানে সেনাবাহিনীর লোক আছে সব রিটায়ারমেন্ট পার্সন। তাও আমরা এই যে প্রচেষ্টা, এই শুভ প্রচেষ্টার জন্যে আমরা সবাই এগিয়ে এসেছি। আমাদের যদি এখনও লড়াইয়ের ময়দানে ডাকে, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। মানে আপনারা অবসরপ্রাপ্ত কর্মী হিসেবেও এখন এই মুহূর্তে এমনটাই বার্তা যে যদি আপনাদের লড়াইয়ের জন্য আপনাদের ডাকে, আপনারা সেই বর্ডারে আবার লড়াইয়ের জন্য সামিল হবেন? একদম সামিল হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি সবাই। কি বলবেন দাদা? 100%, কোনো ডাউটই নেই। আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত। আমাদের ইভেন্টে আমাদের ব্যাগ পুরো রেডি আছে, শুধু অর্ডারের অপেক্ষায়। কি অর্ডারের অপেক্ষা? যে আমাদের রিটায়ারমেন্ট পার্সন এসে জয়েন করুক, তাহলে আমরা ইমিডিয়েটলি আমরা আমাদের প্যারেন্টস ইউনিট, যে যার ইউনিট থেকে রিটায়ার করেছি, আমরা সেসব ইউনিটে গিয়ে অবশ্যই জয়েন করবো এবং আমরা দেশের জন্য যতটা করার দরকার পুরো করবো, এতে কোনো 1% ডাউট নেই। 26 জন মৃত্যু, 26 জনের মৃত্যুর পর ভারতীয় সেনা যে মোকাবেলা করলো পাকিস্তানের বিরুদ্ধে, একজন প্রাক্তন সেনাকর্মী হিসেবে আপনি কি বলবেন? খুবই ভালো। ভারতীয় সেনার এটা তো একটা ট্রেলার ছিল, এতে কোনো কিছুই করেনি, জাস্ট এটা ট্রেলার ছিল, জাস্ট এয়ার অ্যাটাক দ্বারা একটু দেখানো হয়েছে। ভারতীয় সেনা যদি প্রপার অ্যাটাক করে পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না। বিস্ফোরক মন্তব্য কিন্তু করলেন প্রাক্তন সেনারা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা যেটা করেছে সেটা শুধুমাত্র ট্রেলার। যদি সত্যি সত্যি যুদ্ধ ঘোষণা হয় তাহলে পাকিস্তানের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না বলে জানালেন এই নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের যে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে প্রাক্তন সেনাকর্মীরা। এই বর্ণাঢ্য শোভাযাত্রার একদম প্রথম সারিতে রয়েছেন নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, রয়েছেন ভজন মুখার্জি উপপৌরপ্রধান, এবং রয়েছেন নৈহাটি পৌরসভা সিআইসি শেখর ভৌমিক। আমরা পৌরপ্রধানের কাছে যাব। আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা নৈহাটিতে, এই তিরঙ্গা যাত্রা বলা যেতে পারে এক কথায়। কোনো রাজনৈতিক স্লোগান নেই, কোনো রাজনৈতিক পতাকা নেই, শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলি এবং সেনাকর্মীরা রয়েছে প্রাক্তন। এখানে প্রাক্তন সেনাকর্মীরা রয়েছে। এটা ভারতবর্ষের
অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করতে যারা দিনরাত ভারতবর্ষের সীমানাকে পাহারা দিচ্ছে। বারবার ভারতবর্ষ আক্রান্ত হয়েছে চীনের দ্বারাই, কখনো পাকিস্তানের দ্বারাই, কিন্তু এই সেনারা তারা জীবন দিয়ে ভারতবর্ষের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকের এই মিছিল। আজকে এটা রাজনৈতিক মিছিল না, আমরা হতে পারি রাজনৈতিক কর্মী, কিন্তু আমরা রাজনৈতিক মিছিল, আমাদের ঝান্ডা নেই, কোনো স্লোগান নেই। আমাদের স্লোগান সৈন্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা করার জন্য, যে সকল বীর সৈনিক শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনার জন্য আজকের এই মিছিল। এখানে যে প্রাক্তন সেনাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে আমাদের যদি এমতো মুহূর্তে ডাক আসে আমরা আবার যুদ্ধ করতে রাজি। শুনুন, এটা তো এদের মানে এটা ধর্ম। যখন দেশ আক্রান্ত হয়, দেশের অখণ্ডতা আক্রান্ত হয়, দেশের গণতন্ত্র আক্রান্ত হয়, দেশের সার্বভৌমত্ব যখন আক্রান্ত হয়, এই সেনারা আবার ফিরে যায়, আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফিরে যায়। এটা একটা সেনা, প্রাক্তন সেনা হিসেবে তাদের ধর্ম, তাদের দায়বদ্ধতা। আমরাও ভারতবাসী হিসেবে তাদের পেছনে আসি। তারা যেভাবে যখন প্রয়োজন পড়বে, আমাদের যদি দেয়ালের থেকে রক্তদান শিবিরের একটা নির্দেশ আছে, সে প্রয়োজন পড়লে পরে আমরা রক্তদান শিবির প্রতি মাসে একটা করে করব। কাদের জন্য করব? এই সৈন্যদের জন্য, আহত সৈন্যদের জন্য এটা আমরা করব। এটা আমরা করি, এটা আমাদের দায়বদ্ধতা, দেশের প্রতি কৃতজ্ঞতা, দায়বদ্ধতা। বলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জির বক্তব্য। একজন নাগরিক, নৈহাটির যারা নাগরিক সমাজ, যারা দেশের তিরঙ্গাকে সম্মান করে, সেই নাগরিক সমাজ আজকে রাস্তায় বীর সৈন্যদের সমর্থনে নেমেছে। সমর্থনে আমাদের এই শোভাযাত্রা আজকে শোভাযাত্রায় যেটা একদম বিস্ফোরক একটা কথা, প্রথম সারিতে যেসব প্রাক্তন সেনাকর্মীরা রয়েছে তারা বলছে যদি ভারত সরকার আজই আমাদের ডাকে যুদ্ধের জন্য, আমরা আজও তৈরি, আমরা বর্ডারে যাওয়ার পথে। অ্যাকচুয়ালি কী বলুন, আমাদের গর্বটা আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে, কিন্তু তার সাথে আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে তৎকালীন যে কেন্দ্র সরকার, যেই সরকার সব কিছুর মধ্যে রাজনীতি দেখে। আপনারা জানেন, যেখানে একটা কেন্দ্র সরকার বা সৈন্যবাহিনী দপ্তর থেকে সিঁদুর, অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে ধর্ষণ, মানে জঙ্গি ঘাঁটিদের ওপর যেইভাবে বোমা বর্ষণের মাধ্যমে ধূলিসাৎ করেছে, আপনারা দেখবেন সেই সিন্দুর অপারেশনটা রিলায়েন্স কোম্পানি তার লোগোতে দেখিয়েছে। মানে এখানেও একটা মানে কর্পোরেট চিন্তাধারা, বাণিজ্যিকরণ। আর তারপরে সবথেকে বড় লজ্জাজনক, যখন আমরা সারা ভারতবর্ষের মানুষ দেশের সৈন্যবাহিনীর বীরতা দেখে তৎপর, যে আজকে আমরা সুযোগ পেয়েছি, পাকিস্তান অকুপাই কাশ্মীর, ভারতবর্ষের সৈন্যবাহিনীরা বারবার বলছে আমাদের যদি আজকে স্বাধীনতা দেওয়া হয়, পাকিস্তান অকুপাই কাশ্মীর পুরো কাশ্মীরের সঙ্গে অ্যাটাচ করে পুনরায় পুরো কাশ্মীর পূর্ণভাবে পাবে। কিন্তু সেখানে দেখতে পারলাম এত বড় আজকে একটা মানে নিজেদের লজ্জা বা মাথা হেট, যে একটা আমরা বলি প্রথম বিশ্বের দেশ, সেখানে আমেরিকার, যাকে বারবার আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন আমার বন্ধু, সেই ডোনাল্ড ট্রাম্পের একটা নির্দেশ বলা ভুল, একটা ধমকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যুদ্ধ থামিয়ে দিলেন। আজকে অপমানটা কাদের করলেন? যান প্রশ্ন করুন, সামনে যেই সব সৈনিকরা, সেনাবাহিনীরা হাঁটছেন, তারা আজকে তার উত্তর দেবে। ভারতীয় সেনাবাহিনী যেভাবে ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করছে, এবং তারা বীর বিক্রমে নিজের জীবনকে বাজি রেখে লড়াই করছে, এটা সারা জীবন ধরে তারা করে। কখনো তিব্বতে মাথায় চড়ে ঠান্ডার মধ্যে যুদ্ধ করে, কখনো পাহাড় পর্বতে বা বন জঙ্গলে, যে উগ্রপন্থীর বিরুদ্ধে যারা ভারতবর্ষের মানুষকে খুন করেছে, ভারতবর্ষের মানুষকে হত্যা করেছে, সেই উগ্রপন্থীদের যে নিশ্চিহ্ন করার জন্য আমাদের ভারতীয় সেনাবাহিনী, ভারতের জওয়ান, ভারতের বিএসএফ, তারা যেভাবে লড়াই করছে, যেভাবে তাদের দমিয়ে দিয়েছে, এটা তাকে সাধুবাদ জানার। এবং এই লড়াইয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা কীভাবে দেখছেন? এটা নৈহাটি আপামর জনসাধারণ তাদের দাবি অনুযায়ী আজকেই তাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি। এখানে কোনো রাজনৈতিক কালার নেই, এখানে নৈহাটির মানুষরা জমায়েত হয়েছে, তারা রাস্তায় হাঁটছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে। সেনাকর্মী, প্রাক্তন সেনাকর্মীরা আপনাদের বর্ণাঢ্য শোভাযাত্রার একদম প্রথম সারিতে রয়েছেন, তাদের বক্তব্য
পাকিস্তানের সাথে ভারতের যে লড়াইটা হলো সামান্য, এটা নাকি ট্রেলার ছিল। দেখুন, সেনাকর্মীরা তো সেনাবাহিনীর বিষয়ে অনেক ভালো জানবেন। আমরা সাধারণ নাগরিক হিসাবে যেটা বলতে পারি, তাদের এই আবেগ, এটাই আমাদের প্রকৃত ভারতবর্ষ। যে ভারতবর্ষের যখন কোনো রকম কেউ বৈদেশিক আঘাত করতে থাকে, তখন ভারতবর্ষের প্রাক্তন, বর্তমান সাধারণ নাগরিক সবাই দেশের অখণ্ডতা বজায় রাখবার জন্য সকলে লড়াইয়ের চিন্তা ভাবনা করেন এবং ময়দানে নামেন। যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী আমরা সকলেই আমাদের আজকে যারা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করবার জন্য যে লড়াই করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তাদের প্রতি সহানুভূতি সমর্থন জ্ঞাপন করে একজন রাজনৈতিক মিছিলে আমরা সবাই সামিল হয়েছি। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো-এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।